আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এফসিপিএস পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাশন সেশনে। আজকে আমরা এফসিপিএস পার্ট 1 জানুয়ারি 2024 সেশনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সে টপিকটা নিয়ে আলোচনা করব। জানুয়ারি 2024 সেশনে একটা প্রশ্ন ছিল যে একটা পেশেন্ট আপনার কাছে এসেছে জ্বর, স্প্লিনোমেগালি, প্যানসিস্টোলিক মারমার নিয়ে, এবং সে একটা হিস্ট্রি দিয়েছিল, তার ডেন্টাল এক্সট্রাকশন হয়েছে। তো প্রশ্নটা এমন ছিল যে এই যে ডেন্টাল এক্সট্রাকশন হয়েছে এরপর যে তার অ্যান্ডোকার্টাইটিস ডেভেলপ করেছে, অ্যান্ডোকার্টাইটিসের জন্য গুরুত্বপূর্ণ অর্গানিজম কোনটি, বা এই এই যে সিনারিওতে সেখানে আপনার মোস্ট প্রবাবল অর্গানিজম কোনটি মনে হয় যে কারণে আপনার অ্যান্ডোকার্টাইটিস হয়েছে। তো আমরা যে জিনিসটা এখানে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি একটা এসবিএ প্রশ্ন কিভাবে উত্তর করবেন। এসবিএ প্রশ্ন উত্তর করার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে যে যেহেতু সে সময় অনেক টেনশনের সিচুয়েশন থাকে, এবং দেখা যায় যে কিছু কিছু প্রশ্নের স্টেম এত বেশি বড়, ঠিক আছে, পড়ে শেষ করা যায় না মনে হয়। তো প্রথমে যখন আপনি একটা এসবিএ প্রশ্ন পড়বেন তার সবার আগে শেষ লাইনটা পড়বেন যে কোশ্চেনটাতে আসলে কী চেয়েছে। দেখা যাচ্ছে যে আপনাকে উত্তরটা এমন জিনিস চেয়েছে যে উত্তরটা আপনি সহজে দিতে পারবেন, আপনাকে এত বড় কিছু আসলে পড়তে হতো না, আপনি ওই একটা লাইন দিয়ে আসলে পুরা কোশ্চেনটা উত্তর দিতে পারবেন। এরপরে আপনি লাস্ট লাইনে কী চেয়েছে বা প্রশ্নে কী চেয়েছে এটা দেখার পর আপনি পুরো সিনারিওটা পড়লেন। কিন্তু প্রথমে যখন আপনি প্রশ্নে কী চেয়েছে এটা পড়বেন, দেখা যাবে যে আপনি মোটামুটি একটা আইডিয়াল একটা সিচুয়েশন বা তাড়াতাড়ি করে আপনি শর্ট আউট করতে পারবেন। তো আমাদের যে প্রশ্নটা এখানে এসেছে দেখেন, সেখানে বলা হয়েছে কি যে অ্যান্ডোকার্টাইটিসের জন্য রেসপন্সিবল অর্গানিজম কোনটি। এখন যে এফসিপিএস বা এমআরসিপি বা রেসিডেন্সি পরীক্ষা এখন যে ক্লিনিক্যাল কোশ্চেনগুলো হয় সেখানে দেখা যায় যে মোটামুটি দুই রকম টাইপের কোশ্চেন থাকে। হয়তো আপনাকে একটা সিনারিও দিয়ে বলবে ডায়াগনোসিস করতে, সেখানে আপনি তখন কী হইতে পারে, অ্যান্ডোকার্টাইটিস হলো সেটা আপনি ডায়াগনোসিস করবেন। বা এখন একটু অ্যাডভান্স করার জন্য বলে অ্যান্ডোকার্টাইটিসটা বলে দেয় যে অ্যান্ডোকার্টাইটিসটা হয়েছে সেটা যে ইনফেকশন, সেই ইনফেকশনটার জন্য রেসপন্সিবল অর্গানিজম কোনটা। আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে, সেখানে বলে দিবে যে এরকম একটা ডেন্টাল এক্সট্রাকশন হয়েছে বা তার কোলনে ক্যান্সার ছিল, ঠিক আছে, বা সে আইভি ড্রাগ ইউজার ছিল, বাট তার সিভিলাইন করা ছিল, তার অ্যান্ডোকার্টাইটিস ডেভেলপ করছে, অর্গানিজম কোনটা। তো এটা প্রশ্নটা অ্যান্ডোকার্টাইটিস আসলে খুবই সহজ, আপনি একবার দেখলে একটু একটু বুদ্ধি করে পড়লেই অ্যান্ডোকার্টাইটিস থেকে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তো আমরা শুরু করি। যে প্রথম আপনি দেখেন যে ফিবা, স্প্লিনোমেগালি, প্যানসিস্টোলিক মারমার, এগুলো দিয়ে আমি বুঝছি কীভাবে যেটা অ্যান্ডোকার্টাইটিস। আপনাকে তো প্রশ্ন বলে দিছে, কেউ যদি প্রশ্ন বলে না দিত যে অ্যান্ডোকার্টাইটিস, আপনাকে বলতো যে ফিবা, স্প্লিনোমেগালি, প্যানসিস্টোলিক মারমার নিয়ে আসছে, তার ডেন্টাল এক্সট্রাকশন হয়েছে, তার পসিবল অর্গানিজম কোনটা। যে ক্লিনিক্যাল যে আপনি যে ডায়াগনোসিসটা করলেন, তখন আপনি ডায়াগনোসিসটা চিন্তা করে তারপর সেভাবে উত্তর দিতে হইতো। যাই হোক, আমরা এখন দেখি যে আমরা কীভাবে এটা অ্যান্ডোকার্টাইটিস বুঝবো। ঠিক আছে, এটা ডেভিডসনের খুব বিখ্যাত একটা ছবি। ঠিক আছে, এখানে দেখেন একটা অ্যান্ডোকার্টাইটিসের মোটামুটি সিনারিওগুলোতে এই এই ছবি থেকে কোশ্চেন থাকে, যে সেরেব্রাল অ্যাম্বলি, তারপর রথ স্পট, ঠিক আছে, প্যাটিচিয়াল হ্যামোরেজ, পোর ডেন্টেশন, স্প্লিনোমেগালি, তারপর সিস্টেমিক অ্যাম্বলি। এখন সিস্টেমিক অ্যাম্বলি তো আপনাকে বলবে না, হয়তো আপনাকে অন্য একটা জিনিস বলে দিবে, হয়তো কোনো একটা পেরিফেরাল আর্টারি ডিজিজের নাম বলে দিতে পারে, তাই তো। আচ্ছা, এরপর আছে ডিজিটাল ক্লাবিং, স্প্লিন্টার হ্যামোরেজ, এদিকে আবার সাবকনজাংটিভাল হ্যামোরেজ, তারপর আবার ভেরিং মারমার। ভেরিং মারমার বলতে হচ্ছে যে আপনার আগে মারমার ছিল না, বা একটা মারমার আগে ছিল, সে মারমারটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়া কিছু কন্ডাকশন ডিসঅর্ডার থাকতে পারে, কার্ডিয়াক ফেইলিওর, হেমাচুরিয়া, অসলার নোট, র্যাশ, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, পায়ের কাছে দেখা যাচ্ছে যে তার লস অফ পালস দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে দুইটা জিনিস লং স্ট্যান্ডিং অ্যান্ডোকার্টাইটিসের ক্ষেত্রে পাওয়া যায়, স্প্লিনোমেগালি এবং ডিজিটাল ক্লাবিং, ঠিক আছে। যে স্প্লিনোমেগালি এবং ডিজিটাল ক্লাবিং এই দুইটা আপনি পাবেন লং স্ট্যান্ডিং অ্যান্ডোকার্টাইটিসের ক্ষেত্রে। তো পরীক্ষার সময় কোশ্চেন থাকতে পারে যে একটা সিনারিও দিয়ে দিল, বললো যে এই পেশেন্টের অ্যান্ডোকার্টাইটিস হয়েছে, এর মধ্যে কোনটা লং স্ট্যান্ডিং অ্যান্ডোকার্টাইটিসের জন্য হয়েছে। তখন আপনার উত্তর দুইটার মধ্যে থাকতে হবে, একটা হচ্ছে স্প্লিনোমেগালি, একটা হচ্ছে ডিজিটাল ক্লাবিং। আচ্ছা, এবার আমরা দেখি যে অ্যান্ডোকার্টাইটিস আমরা ডায়াগনোসিস একটা যে ক্রাইটেরিয়া দিয়ে করি, এটা হচ্ছে মডিফাইড ডিউক ক্রাইটেরিয়া, ঠিক আছে। এখন এখন এই মডিফাইড ডিউক ক্রাইটেরিয়া কী হয় দেখেন, 2 মেজর ক্রাইটেরিয়া, ঠিক আছে, অথবা একটা মেজর এবং 3টা মাইনর ক্রাইটেরিয়া, অথবা 5টা মাইনর ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আমরা ডেফিনিট ডায়াগনোসিস করি, ঠিক আছে। এখন মেজর ক্রাইটেরিয়া কী আছে, ব্লাড কালচার পজিটিভ,
আরেকটা হচ্ছে অ্যান্ডোকার্ডের ইনভলভমেন্টে কোনো এভিডেন্স আছে। আর মাইনোকাইটের মধ্যে আছে প্রিডিসপোজিং ফ্যাক্টর কিছু, টেম্পারেচার, ভাস্কুলার ফেনোমেনন, ইমিউনোলজিক্যাল ফেনোমেনন এবং মাইক্রোবায়োলজিক্যাল এভিডেন্স। এখন প্রিডিসপোজিং ফ্যাক্টর কি আছে? ঠিক আছে, যেহেতু হার্টে একটা কন্ডিশন, আপনি যদি কোনো একটা আইভি লাইন করেন বা আইভি দিকে আইভি মানে আইভি ড্রাগ ইউজার বা সিবি লাইন করা থাকে, সেক্ষেত্রে সেটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হতে পারে। তারপর কী কী ভাস্কুলার ফেনোমেনন আছে দেখেন লেখা আছে যে অ্যাম্বোলিজমগুলা, ঠিক আছে, বা কোনো হ্যামোরেজ যেমন হচ্ছে সাবকনজাংটিভাল হ্যামোরেজগুলা, ঠিক আছে। তারপর ইমিউনোলজিক্যাল যে কোনো ফেনোমেনই হতে পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে 5 নাম্বার আছে মাইক্রোবায়োলজিক ইভিডেন্স। এখন মাইক্রোবায়োলজিক ইভিডেন্স যেটা, সেটা তো আপনার এখানে পাশে ম্যাজোকাইটের মধ্যে আছে যে ব্লাড কালচার পজিটিভ বলা হয়েছে, তাহলে আবার এখানে মাইক্রোবায়োলজিক্যাল ইভিডেন্স কি? যদি আপনার কোনো আপনি কালচার করতেছেন কিন্তু সে কালচারটা আইডিয়াল যে অ্যান্ডোকার্ডিস অর্গানিজম সে পর্যন্ত পৌঁছলো না, ঠিক আছে, কিন্তু অর্গানিজম আপনি পাচ্ছেন পজিটিভ, সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল এভিডেন্স। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের প্রশ্ন বলছে অর্গানিজমগুলো। এখন আমরা অর্গানিজমগুলো সহজে পড়ে ফেলবো। ইনফেক্টিভ অর্গানিজম যে আছে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে স্টেপটোকক্কাই অ্যান্ড স্টেফালোকক্কাই, ঠিক আছে। প্রথমে আপনার মনে রাখতে হবে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডিটিস বললেই আর কোনো কিছু না থাকলে, কোনো সিনারিওতে কিছু না থাকলে আপনাকে চোখ বন্ধ করে স্টেপটোকক এবং স্টেফালোককের কথা মনে রাখতে হবে, ঠিক আছে। স্ট্যাফোরিয়াস কী হয়, যদি আপনার যে হার্ট আপনার পুরোই নর্মাল, আগে কোনো সমস্যা ছিল না, যদি এরকম একটা কন্ডিশনের কথা বলে দেয়, সেক্ষেত্রে অর্গানিজম মোস্ট কমন কী হতে পারে, স্ট্যাফ অরিয়াস। আপনাকে এটা মনে রাখতেই হবে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে যদি এখন আপনাকে ভাল বলে দেয়, আর একটু অ্যাডভান্স করে দেয় যে একটা আইভি ড্রাগ ইউজ করলো, ঠিক আছে, তার অ্যান্ডোকার্ডিটিস ডেভেলপ করলো, তার মোস্ট কমন ভাল্ব কোনটা, ঠিক আছে, এটা ট্রাইকাসপিড ভাল্ব, ঠিক আছে। এরপর যদি আমরা একটু সামনে আগাই, যদি যদি হচ্ছে বলে যে সে একটা লোক যে যে মানে সে কোনো ফার্মে আশেপাশে থাকে বা সে ফার্মে কাজ করে, তাহলে যদি কোনো অর্গানিজম বলে সেটা হচ্ছে কক্সিলা ব্রুনিটি, সেক্ষেত্রে আপনার কোন ভাল্ব হবে, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সেটা অবশ্যই অ্যাওর্টিক ভাল্ব। এবং আপনাকে ফার্ম অ্যানিমেল, আপনাকে একটা কোশ্চেন দিল খুব কঠিন যে একটা পেশেন্ট আসলো, তার হ্যাপাটাইটিস হলো, হ্যাপাটাইটিস নিয়ে আসলো, ঠিক আছে, তার অ্যান্ডোকার্ডিটিস ডেভেলপ করলো, আপনি চিন্তা করবেন কি হ্যাপাটাইটিস তো ছিল না, ঠিক আছে। কিউ ফিভারের ক্ষেত্রে হ্যাপাটাইটিস নিউমোনিয়া এবং পারপুরা নিয়ে থাকতে পারে। এবং যদি আপনাকে এক্সামিনেশন বলে দেয় আপনি স্পিনোমেগালি পড়ছেন সবসময়, এখন বলে দিল হ্যাপাটোমেগালি, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ধরে নিতে হবে এটা কিউ ফিভার অ্যান্ডোকার্ডিটিস, ঠিক আছে। এখন আপনার পেশেন্টটা যে পেশেন্ট, সে হচ্ছে তার হার্টে কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজ, যেমন তার ক্যান্সার হতে পারে বা ডায়াবেটিস হতে পারে বা কোনো একটা কারণে সেই ইমিউনোলজিক্যাল কম্প্রোমাইজ, সেক্ষেত্রে আমাদের সবসময় হচ্ছে ফাঙ্গাসগুলো চিন্তা করতে হবে। কী কী ফাঙ্গাস চিন্তা করবো, যেমন ক্যান্ডিডা চিন্তা করতে পারি, ক্যান্ডিডা অ্যাসপারজিলাস চিন্তা করবো, ঠিক আছে। এখন আপনাকে যদি বলে ফার্ম আরও স্পেসিফিক করে দেয় যে গোট বা ক্যাটেলের কথা, সেক্ষেত্রে আমাদের বলতে হবে সেটা ব্রুসেলা দিয়ে হয়েছে। যদি আপনাকে ফার্ম বলে সবসময় কিউ ফিভার বা কক্সিলা ব্রুনিটি, আর যদি আপনাকে বলে গোট বা ক্যাটেল দিয়ে হয়, সেক্ষেত্রে হচ্ছে ব্রুসেলা অ্যান্ডোকার্ডিটিস। এখন ঠিক আছে, আমরা হচ্ছে এখন আরও স্পেসিফিক করলাম যে বয়স চিন্তা বলে দিলাম যে ওল্ড এজ হলো, ঠিক আছে। ওল্ড এজে মোস্ট কমন হচ্ছে এন্টেরোকক্কাইগুলো। এখন আপনার একটা প্রশ্ন আসলো যে বলে দিল যে একটা ফাস্টিজিয়াস অর্গানিজম দিয়ে তার অ্যান্ডোকার্ডিটিস ডেভেলপ করছে, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমার হেসিক গ্রুপ, এবং আমার সেই ইয়াগুলো হবে ওরোফেরিঞ্জিয়াল কমেন্সেলস, ঠিক আছে, ওরোফেরিংসের যে বাসিন্দা তারা। এখন আমরা সবসময় শুনছি যে সাবএকুট ব্যাকটেরিয়াল অ্যান্ডোকার্ডিটিস। এই সাবএকুটটা কি, যদি কারো হার্টে আগের থেকে ডিজিজ থাকে, মানে যেমন কনজেনিটাল বা ভালভুলার হার্ট ডিজিজ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে সে যে অ্যান্ডোকার্ডিটিস ডেভেলপ করবে সেটাই হচ্ছে সাবএকুট অ্যান্ডোকার্ডিটিস। সেক্ষেত্রে আপনার প্রশ্নে দিয়ে দিবে যে তার একটা কনজেনিটাল হার্ট ডিজিজ আছে বা আগের থেকে ভালভুলার হার্ট ডিজিজ থাকে, ঠিক আছে। এখানে আরও কিছু জিনিস থাকে। সাবএকুট অ্যান্ডোকার্ডিটিস আপনার পড়ছি একটু আগে আমরা, অসলার নোট, ডিজিটাল ক্লাবিং, স্পিনোমেগালি, নন ভিজিবল হেমাচুরিয়া। এখন আপনার এমনও হতে পারে যে বলতে পারেন যে এই একটা সাবএকুট অ্যান্ডোকার্ডিটিসের পেশেন্ট এই আপনার কাছে আসলো, তার এই সাইন সিমটম হলো, নিচে কোনটি লেট সাইন, ডিজিটাল লেট সাইন, বা নিচে কোন কন্ডিশনটা সাবএকুট ব্যাকটেরিয়াল অ্যান্ডোকার্ডিটিসের ক্ষেত্রে পেইনফুল কন্ডিশন, তখন বলতে হবে অসলার নোট, ঠিক আছে।
আমরা এবার একুট এন্ডোকার্ডিটিস যদি দেখি, সেক্ষেত্রে আপনার মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্ট্যাফ অরিয়াস। ঠিক আছে, যখন আপনি যে একুট এন্ডোকার্ডিটিস ট্রিটমেন্ট শুরু করলেন, কমপ্লিট করলেন না, সেক্ষেত্রে সেটা সাব একুট হিসেবে আচরণ করতে পারে। ঠিক আছে, এখন আপনার একটা লোক নর্মাল, একটা হার্ট কন্ডিশন নর্মাল, তা হঠাৎ করে মারমার ছিল না, হঠাৎ করে মারমার পালেন। ঠিক আছে, আর হচ্ছে কোনো একটা নতুন একটা হার্টের সিচুয়েশন ডেভেলপ করলো, সেক্ষেত্রে আমাকে সেটা একুট এন্ডোকার্ডিটিস হিসেবে চিন্তা করতে হবে। আর মনে রাখতে হবে একুট এন্ডোকার্ডিটিস আমরা হার্টে যদি কোনো একটা মানে আমরা সিবি লাইন করি বা আইভি লাইন করি, সেক্ষেত্রে আমার একুট এন্ডোকার্ডিটিস ডেভেলপ করতে পারে। কারণ আমরা বলছি কি স্ট্যাপ অরিয়াস দিয়ে হচ্ছে এটা মোস্ট কমন কজ হচ্ছে একুট এন্ডোকার্ডিটিসের মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্ট্যাপ অরিয়াস। তাহলে স্ট্যাপ অরিয়াস আমরা পড়ছি যে সিভি লাইন বা হচ্ছে আইভি লাইন। ঠিক আছে, এখানে হচ্ছে মোস্ট কমন অর্গানিজম কোনটা? মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্ট্যাপ অরিয়াস। তাহলে যদি ওদেরকে দিয়ে কোনো এন্ডোকার্ডিটিস ডেভেলপ করে, সেটা স্ট্যাপ অরিয়াস দিয়ে হবে। এখন যদি কারো হার্টে আমি ভাল পড়াই, ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি কোনো একটা এন্ডোকার্ডিটিস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্ট্যাফাইলোকোকাস এপিডার্মিডিস, যেটা আমাদের স্কিনে একটা নর্মাল ফ্লোরা। আর এখান থেকে ইউজুয়ালি একটু জেনে রাখবেন যে আমরা জানি যে যেহেতু মেজোকাইটের মধ্যে ব্লাড কালচার আছে, তাহলে মেইন ইনভেস্টিগেশন হচ্ছে ব্লাড কালচার। ঠিক আছে, আর ভেজিটেশন আছে কিনা দেখার জন্য আমরা ইকো করি, এটা আপনি সবাই জানেন। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি আমরা মনিটর করতে চাই, আমি কেমনে মনিটর করবো? অবশ্যই সিআরপিতে মনে রাখতে হবে যে মেজারমেন্ট অফ সিরাম সিআরপি। আচ্ছা, এখন আমরা পড়ছি যে অ্যাওরটিক ভালভ ইনভলভমেন্ট কিউ কক্সিলার ব্রুনিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস আমরা পাইতে পারি এবি ব্লক। ইসিজি যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা এবি ব্লক পাইতে পারি। এখন আপনার কোশ্চেনটা এমনিও ডিরেক্টলি না এসে ঘুরে দিল যে একটা পেশেন্ট আসছে আপনার কাছে, ইসিজি করছেন, ঠিক আছে, তার এবি ব্লকের ফিচারগুলো পাইছেন এবং তার হচ্ছে সাথে এন্ডোকার্ডিটিসের ফিচারগুলো দিয়ে দিচ্ছে, তখন আপনাকে চিন্তা করতে হবে এটা এবি ব্লক কিউব্রুনিটি দিয়ে হতে পারে, অথবা আপনার সেক্ষেত্রে হয়তো বলতে পারে জিসিসি ফাইন এবি ব্লক বলে না দিয়ে বললো যে এরকম একটা কিউব্রুনিটি দিয়ে একটা এন্ডোকার্ডিটিস হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ইসিজি ফাইন্ডিং কী হবে। ঠিক আছে, এখন আমরা আমাদের কোশ্চেনটা দেখি। তাহলে হচ্ছে আমরা হিস্টোরি অফ যদি ডেন্টাল এক্সট্রাকশন থাকে, আমরা আরেকটু দেখি। যদি হচ্ছে হিস্টোরি অফ মানে ডেন্টাল থাকে, তাহলে মুখের যে অর্গানিজমগুলো আছে সে অর্গানিজমগুলো দিয়েই হচ্ছে হবে, তাই তো? তাহলে ডেন্টাল এক্সটেনশনের জন্য যেহেতু দাঁত মুখের ভিতর থাকে, এখন ডেন্টাল এক্সট্রাকশন করলে তো মুখের অর্গানিজমগুলো দিয়ে হবে। তাহলে কি দুইটা, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মাইটিস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইস। ঠিক আছে, ওরাল ক্যাভিটির অর্গানিজম। তাই হচ্ছে আপনি ব্রাশের মাধ্যমে অথবা ডেন্টাল কোনো প্রসিডিওর করলে এই দুটো অর্গানিজম দিয়ে বেশি হয়। তাহলে আমার এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মাইটিস বা স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইস, যেটা থাকবে উত্তর সেটাই। ঠিক আছে, যে একটা বললাম দেখেন, 58-year-old man is admitted to the cardiology ward after presenting with fever, malaise and